গাইজ আমার আরেকটা ভিডিওতে তো তোমাদের স্বাগত। তো আজকের আমার টপিক থাকবে যে আইপিএল এর এবার টিকিট যে আছে সেই টিকিটের মানে কোন কোন সাইটে টিকিট পাবে, আর হচ্ছে টিকিট প্রাইস কি থাকবে। তো স্কিপ না করে ফটাফট ভিডিওটা দেখে নিও, আর আগের মতোই সবাই সাপোর্ট করো। তাহলে আরো ভিডিও করতে ভালো লাগে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ঠিক আছে, তো দেখে নাও ফটাফট করে যে এবারে যে আইপিএল আছে, আইপিএল এর টিকিট প্রাইস কত থাকবে, আর কোথায় কোথায় গিয়ে টিকিট কাটতে পারবে, কিভাবে, পুরো কিন্তু শিডিউল দিয়ে দিয়েছে, কিন্তু টিকিটের যে টাইম আছে সেই টাইমটা দেয়নি যে কবে থেকে দেবে, সেটাও কিন্তু আমি পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তো দেখো পুরো ভিডিও, আইপিএল পুরো শিডিউল, আর কোথায় কোথায় ম্যাচ আছে, আর কলকাতা মাঠে কি কি ম্যাচ হতে চলেছে সেই সব তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখো। তো আইপিএল যারা প্রেমী আছে তাদের জন্য তো সুখবর অবশ্যই, যে শিডিউল দিয়ে দিয়েছে, আর পুরো শিডিউল তোমাদের সঙ্গে আমি আবার শেয়ারও করে দিচ্ছি। তোমরা পুরো শিডিউল এখান থেকে পেয়ে যাবে। তার সঙ্গে সঙ্গে যে আমাদের মেন দরকার হচ্ছে কেকেআর এর খেলা। তো কেকেআর এর খেলা ইডেন গার্ডেনে কটা পড়ছে দেখে নাও তোমরা। কেকেআর এর যে ফার্স্ট ম্যাচ আছে সেটা 22 তারিখে শুরু হবে, সেটা শনিবার আছে। শনিবার মানে প্রচুর ভিড় হয়ে যাবে, ভালো দিনই দিয়েছে কারণ সবার ছুটি হয়ে যাবে, যেহেতু 7:30টার পরে খেলা। তো ফার্স্ট ম্যাচ আছে কেকেআর আরসিবি, তারপর কেকেআর সানরাইজার্স হায়দ্রাবাদ, তারপর কেকেআর লখনৌ, কেকেআর গুজরাট, কেকেআর পাঞ্জাব, কেকেআর রাজস্থান, কেকেআর চেন্নাই। গত বছর চেন্নাইয়ের খেলা পড়েনি, ওই জন্য চেন্নাই যারা ফ্যান ছিল তাদের খুবই মানে খারাপ লেগেছিল, কিন্তু এবার চেন্নাইয়ের খেলা পড়ছে, কিন্তু মুম্বাইয়ের কোনো খেলা নেই। মুম্বাই ফ্যানদের জন্য মানে খুবই আর কি বাজে ব্যাপার এটা হয়ে গেল যে কেকেআর। তো গত বছর যেহেতু চেন্নাইয়ের খেলা পড়েনি আর কি কলকাতায়, তো চেন্নাই প্রেমীদের জন্য খুবই একটা মানে বাজে ব্যাপার ছিল, চেন্নাই প্রেমীরা খুব মিস করেছে। কিন্তু এবছর কিন্তু মুম্বাইয়ের খেলা ইডেন গার্ডেনে পড়েনি। তো মুম্বাই যারা প্রেমী আছে তাদের জন্য মানে এটা দুঃখের ব্যাপার, যারা কলকাতাতে মুম্বাইয়ের ফ্যান আছো। কলকাতার খেলা কিন্তু মানে কলকাতায় কিন্তু মুম্বাইয়ের খেলা পড়েনি, মুম্বাই ভার্সেস কেকেআর মানে সেই খেলাটা কিন্তু পড়েনি, সরি। তো তোমাদের জন্য ব্যাপারটা খুব বাজে হলো। তো যারা মুম্বাই ফ্যান আছো তাদের দেখতে হলে হয়তো টিভি মোবাইলে দেখতে হবে, বা মুম্বাইতেই যেতে হবে কেকেআরের সঙ্গে মুম্বাইয়ের খেলা দেখতে হলে, কারণ মুম্বাইয়ের খেলা এবার পড়েনি। কিন্তু চেন্নাই প্রেমীরা এবার ভরে যাবে মাঠে, আবার মাঠ হলুদ হয়ে যাবে। আর আরসিবির তো কোনো কথা নেই, আরসিবির খেলা যেহেতু ফার্স্টেই আছে। তো এবার দেখে নাও টিকিট প্রাইস কি থাকবে। টিকিট যে প্রাইস আছে, এবার টিকিট প্রাইসটা তোমাদের সঙ্গে শেয়ার করবো যে টিকিট প্রাইস কি থাকবে। তো এবছরে যে টিকিট প্রাইস আছে সেই টিকিট প্রাইসের ব্যাপারে যদি কথা বলা হয়, তো দেখতেই পাচ্ছ টিকিট প্রাইস এখানে তোমাদের লিস্ট চলে এসেছে। ফার্স্ট যে টিকিট আছে, টিকিট প্রাইস কিন্তু এবার 750 থেকে স্টার্ট হবে, যেটা প্রত্যেক বছরই থাকে, এবারও 750 থেকে স্টার্ট হবে। আর হায়েস্ট এটা 27,000 অবধি আছে। আর যেগুলো ভিআইপি বক্স বা কর্পোরেট যেগুলো লঞ্চগুলো আছে সেগুলোতে যদি তোমরা টিকিট কাটো তো 5,000-এর উপরে আর কি। তবুও আর কি ডিমান্ডের উপরে টিকিটের দাম বাড়ে কমে। আর সবার জন্য গুড নিউজ, মানে বুক মাই শোতে এবার কিন্তু টিকিট পেয়ে যাবে, বুক মাই শোতেও টিকিট পেয়ে যাবে। আর মেবি বুক মাই শোতে তারপর তোমার হচ্ছে যেটা আছে এর আগে যেটাতে তোমরা কিনলে পেটিএম, তারপর জোম্যাটো যে ইনসাইডার আছে সেখানে তো টিকিট অবশ্যই পাবে। তো বুক মাই শোতে যেহেতু পাওয়া যাবে তো সবার জন্য হয়তো ইজি হবে। আর টিকিট কালেকশন সেইভাবে ইডেন গার্ডেন থেকেই নিতে হবে, যেভাবে গতবার নেওয়া হয়েছিল বা সব খেলায় নেওয়া হয়। তবুও আমি তোমাদের ডিটেলস দিয়ে দেবো সব, কবে কোথায় কীভাবে টিকিট আর কি দেওয়া হবে। যদিও গুগলে সব পেয়ে যাবে, তো আমার ভিডিওর মাধ্যমেও পেয়ে যাবে সব কিছু। তো এই হচ্ছে টিকিট প্রাইস। এই তো আমার এই ভিডিওটা তোমাদের জন্য যদি হেল্পফুল হয় তাহলে সবাই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে যে কি জানতে চাও নেক্সট আর কি আইপিএল এর সম্পর্কে, প্রত্যেকটা জিনিসই তোমাদের সঙ্গে আপডেট দিতে থাকবো। আমি রিসেন্ট একবার ইডেনে যাবো, ইডেনে গিয়ে পুরো আপডেট নিয়ে আসবো। আর গুগলতে আছে, গুগল থেকে তো সব পাওয়া যায়, সবাই ওখানে গুগলেও সার্চ করে দেখতে পারো। তো ঠিক আছে, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, বাই বাই।